তো গাইস আজকে হাড়োয়াতে গিয়ে এমন ভাবে পড়ে যাবো আগে বুঝতে পারিনি। তো বিষয়টা হচ্ছে হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল, তাই আজকে কেনাকাটা করতে গিয়েছিলাম হাড়োয়া। ব্যাপারটা হচ্ছে বাইকটা গিয়াতে রেখে স্ট্যান্ড দিয়ে নামতে গিয়ে এই অ্যাঙ্গেলে প্যান্টটা বেঁধে পড়ে যায়। মোটামুটি তেমন কিছু হয়নি, হালকার উপর দিয়ে হাতে লেগেছিল। ব্যাপারটা হচ্ছে আমার কোনো ট্রলি ছিল না, আর আমি আগে কখনো লং ট্যুরে যাইনি, তাই গিয়েছিলাম একটা ট্রলি কিনতে। তো অনেকগুলো দেখার পরে এই ট্রলিটা আমার বেশি পছন্দ হয়েছে, তাই ওটা ওখান থেকে নিয়েছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম এসআর ফ্যাশনে। যেহেতু আমার তেমন কিছু কেনা হয়, তাই আমি চলে গিয়েছিলাম কিছু প্যান্ট জামা কেনার জন্য এসআর ফ্যাশনে। আর ওখানে যে কটা কালেকশন ছিল সব মারাত্মক লেভেলের, আর ওখানে তুমি বাজেট ফ্রেন্ডলির ভিতরে ভালো ভালো জামা প্যান্ট পেয়ে যাবে। আর তোমরা যদি আমার ভিডিও দেখে যাও অবশ্যই তো কিছু না কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। তো আমি এখানে কিছু জিন্স দেখছিলাম আমার জন্য, তো ফাইনালি এটা আমার বেশি পছন্দ হয়েছিল সব থেকে। তারপর আমি এটা নিয়েছিলাম। আমি এখন কেনাকাটা করছি প্রায় 12টা বাজে, এখনো অনেক কিছু কেনাকাটা বাকি আছে, আর আমি 3টের সময় বার হবো, সেই জন্য তাড়াহুড়ো করে কিছু কেনাকাটা করে নিলাম। আর হ্যাঁ, ওখানে কালেকশন গুলো ভালো ছিল, তোমরা গিয়ে ভিজিট করে দেখতে পারো। আর আমার অবস্থা থেকেই বুঝতে পারছো কেমন কষ্ট করে নিয়ে যাচ্ছিলাম বাড়ি। আর এতটাই কেনাকাটা করে ফেলেছিলাম যে ট্রলিটা ছোট হচ্ছিল, তাই ওটা ফের রিটার্ন করে এক সাইজ বড় ট্রলি নিয়ে নিলাম। আর দাদা এখানে দেখিয়ে দিচ্ছিল কিভাবে লক করবো না করবো। তো গাইস আমি জানি এই ভিডিওটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে, আর আমি এখন রাস্তার উপরে দাঁড়িয়ে ভয়ে দোবার করছি, যেহেতু কেনাকাটা করতে করতে প্রায় 3টে বেজে গিয়েছিল। তারপরে আমি আর মামা ট্রলিটা নিয়ে হাড়োয়া থেকে বার হয়ে গিয়েছিলাম। তো গাইস আমি এখন ব্যাগটা গুছিয়ে নিই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।